আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আমরা 4 অধ্যায়ের অনুশীলনীটা আজকে সমাধান করব। তাহলে আমরা 4 অধ্যায়ে চলে যাই। 4 অধ্যায় অনুশীলনী হলো 100 পৃষ্ঠায় আছে। তাহলে আমরা 100 পৃষ্ঠায় চলে যাব। তাহলে আমরা 100 পেজে চলে আসি। 100 পেজে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, এই 3টা অঙ্ক আছে। আমরা 3টা অঙ্ক আগে আমরা সমাধান করেছি। এই যে এখানকার একটা অঙ্ক, এই যে আমরা 1 অঙ্ক 2 নম্বর 3 নম্বর সমাধান করে ফেলেছি। এবার আমরা 101 পৃষ্ঠা পরের পৃষ্ঠা 102 পৃষ্ঠা আমরা সমাধান করব। 100 এই যে 1 পৃষ্ঠা এই 100 পেজের 1 2 3 এই সমাধান করেছি। একটা প্লেলিস্ট তৈরি করেছি এই অনুশীলনী সমাধান। সেই প্লেলিস্টটা আপনারা দেখে নেবেন। প্লেলিস্টটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তাহলে আমরা একটু নিচে যাই। এটা হলো 101 পেজের 4 নম্বরটাও 5 নম্বরটাও সমাধান করে ফেলেছি। সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে প্লেলিস্টে, সেটা আপনারা দেখে নেবেন। এবার এটা হলো 101 পেজ। এবার 2 পেজের অঙ্কগুলো কর। 2 পেজের অঙ্ক আছে 6 7 আর 8 9 আছে। এখানের মধ্যে আমরা 6 7 করে ফেলেছি, সেটাও প্লেলিস্টের মধ্যে থাকবে। আজকে আমরা 8 নম্বরটা এখানে 8 নম্বরটা করব। এই ভিডিওটাই 8 নম্বরটা করে দেখিয়ে দেবো। আর 9 নম্বরটা সেই লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। 9 নম্বরটা প্লেলিস্টও আছে, প্লেলিস্টের মধ্যে থাকবে। 9 নম্বরটা আমি করে নেব নে। আগে আমরা 8 নম্বরটা করব আজকে। তাহলে 8 নম্বর কি বলছে? সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। 8 কিলোমিটার পথ যেতে পারে সুমন সাইকেল চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। এবার এইটুক পরে আমাদের ক খটা সমাধান করতে হবে। ক নম্বরটা বলছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। এখানে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে, তাহলে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। তাহলে এটা আমরা সমাধান করব প্রথমে ক নম্বরটা। তাহলে ক নম্বর সমাধানে চলে, তাহলে আমরা ক নম্বর উত্তরে চলে। ক নম্বরটা এখানে গুণন করা লাগবে। ওখানে ক নম্বরটা গুণ করে অঙ্কটা করতে হবে, কারণ 1 ঘন্টায় যায় 8 কিমি, এটা লেখাই আছে। 6 ঘন্টায় কত যায়, তাহলে গুণ হবে। তাহলে এবার আমরা গুণ করব। 1 ঘন্টায় যায় 8 কিমি, 6 ঘন্টায় যায় মানে 8 কিলোমিটার, 6 ঘন্টায় যায় 8 গুণন 6 গুণ হবে কিলোমিটার, সমান সমান 48 কিলোমিটার। 8 6 অষ্টা 48, তাই উত্তর হচ্ছে 48 কিলোমিটার। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল, উত্তর 48 কিলোমিটার। ক নম্বরটা হয়ে গেল। এবার আমরা খ নম্বরটা করব। খ নম্বর কি বলতে একটু চলে যায়। এই যে আমরা খ নম্বরটা পড়বো। খ নম্বর বলছে 30 কিলোমিটার পথ যেতে সুমনে কত ঘন্টা সময় লাগবে। এটা আমাদের ঐকিক নিয়মে করা লাগবে। এই খ নম্বরটা এখানে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে। এবার আমরা ঐকিক নিয়মটা করব। চলে যাই উত্তরে। তাহলে আমরা খ নম্বর উত্তরে চলে যাই। খ নম্বর বলতে সুমন 8 কিলোমিটার যায় 1 ঘন্টা। তাহলে সুমন 1 কিলোমিটার যায় 8 ভাগের 1 ঘন্টা। সুমন 30 কিলোমিটার যায়। এবার আমাদের এটা ওই কিলোমিটার করতে হবে, এরকম গুণ দিতে হবে। 1 গুণন 30 বাই 8, এখানে 8টা আছে 8 আর এই 30-এর সাথে 1 গুণ হয়ে যাবে। 1 ঘন্টাই ছিল তাই। এবার আমাদের এটা কাটাকাটি করা লাগবে, মানে কাটাকাটি করা লাগবে ওই নিয়মে। তাই এখানে এই দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 4 দুগুণি 8 আর এখানে হচ্ছে 15 দুগুণি 30 হচ্ছে। তাহলে আমাদের কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি করে দিতে হবে। আর এখানে 1 আছে, তাই 15কে 15 এমনি হলো 15কে 15। তাহলে 4 ভাগের 15 ঘন্টা লাগে 30 কিলোমিটার যেতে। কত ঘন্টা লাগে। এবার আমরা এই ভগ্নাংশকে ছোট করতে পারবো। ছোট করার জন্য আমরা মিশ্র ভগ্নাংশ করব। মিশ্র ভগ্নাংশ করলে এরকম উত্তর হচ্ছে 3 পূর্ণ 3/4 ঘন্টা লাগছে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটা কীভাবে করে আপনাদের এই পাশে দেখিয়ে দিই। এটা ভাগ করা লাগে মিশ্র ভগ্নাংশ করতে হলে। তাহলে আপনাদের ভাগ করে দেখিয়ে দিই। তাহলে এখানে ভাগটা করে দেখিয়ে দিই। মিশ্র ভগ্নাংশ করতে হলে ভাগটা করা লাগে। এখানে হলো 15-এর সাথে ভাগ দেওয়া লাগবে 4কে। তাই লিখে নিয়েছি। এখানে হচ্ছে 4 দুগুণি 8 3 4 12 4 4 16, 3 4 12 নিতে হবে, বড় বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 4 12
এবার এখানে এটা বিয়োগ দিলে উত্তর হচ্ছে 3। তাহলে আমাদের হয়ে গেল। এখানে ভাগফলটা আছে, ভাগফলটা এইখানে যাবে, আর ভাগশেষটা আছে, ভাগশেষটা উপরে যাবে, আর নিচে 4 আছে, 4টা নিচে যাবে। তাহলে হচ্ছে 3 পূর্ণ 3-এর 4। তাহলে আমাদের বিশ্ব ভগ্নাংশ হয়ে গেল। তাহলে 3 পূর্ণ 3-এর 4 ঘন্টা। উত্তর 3 পূর্ণ 3-এর 4 ঘন্টা। তাহলে আমাদের এই 8 নম্বরটা উত্তর পুরোপুরি হয়ে গেল। আর 9 নম্বরটা বাকি আছে আমাদের। তাহলে এই 4 অধ্যায় অনুশীলনটা শেষ হয়ে যাবে। এই 9 নম্বরটা আপনাদের হলো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবেন 9 নম্বরটা করার পর। তাহলে আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন 9 নম্বরটা, সেই লিঙ্কটা থাকবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ারও করে দেবেন। আর তাহলে আপনাদের 9 নম্বরটা করে দেখা মনে। আল্লাহ হাফেজ।